হাজারাত, ওলামায়ে কেরাম, আরো অন্যান্য স্তরের আমার দিনদার আশিকে রাসূল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহরবানি করছে, তাই আমাদেরকে তার ঘরে ইতিকাফের নিয়তে বসে খালাস কিছু দ্বীনি মুযাকারা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দ্বীনের মধ্যে নতুন কোন কথা নেই। কুল্লু মুহদাসাতিন বিদআহ, নতুন কথা যদি কেউ ঢোকায় এখানে ওই প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রেখে গেছেন ওটাই বলতে থাকতে হবে। ওটার মধ্যেই আমাদের কামিয়াবি। দেখেন না তবলিগওয়ালারা ৬ উসুল বয়ান করে, ৭ উসুল কি বয়ান করে, ৮ উসুল বয়ান করে, ৬ উসুল বয়ান করে। বাকি ৬ উসুল তো একটা কুয়া। এর মধ্যে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করেন। আমিন। ইলহামের মাধ্যমে এই কুয়ার মধ্যে সমুদ্র ঢুকাই দিছে। তারা শুধু শব্দ নিয়ে আলোচনা করে, তার বোঝে না। আর খুবই সহজ ইলম যিকির, ইকরাম ও মুসলিম। এক গুরুত্ব ইকরাম ও মুসলিম উঠাই দিছে। ইকরাম ও মুসলিম লাগবে না, इस जगह लगाओ कातिलीन आलिमीन, উলামা কেরামকে কতল করতে। এদের কতল না করলে দিন কায়েম হবে। আল্লাহ উন্নতি দেখেছিল। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলে গেছেন, আমার এই জামাতের সাথে, প্রত্যেকটা জামাতের সাথে যদি উলামা না থাকে তাহলে আমার দ্বারা আল্লাহ তাআলা যে কাজটা চালু করবেন, কাজটা আগের থেকে ছিল তো তরিকা, সহজ তরিকা ওনাকে দিচ্ছে। ওনার আগে কি তৌফিক ছিল না? মুসলিমরা মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় মুজাদ্দিদ পাঠায়। মুজাদ্দিদ ওই জামানার লোকদের উপযোগী করে দ্বীনকে পেশ করে, দ্বীন ঠিক থাকে। কিন্তু ওই জামানার লোকেরা সহজে বুঝে
ম্যালেরিয়া হইলে আগেও কুইনাইন খাওয়াইতো, এখনো কুইনাইন খাওয়ায়। কুইনাইনের কোন পরিবর্তন হয়নি। এত ভীষণ চিতা, আর এক জাক্কুম, জাক্কুম তো গলায় আটকায় না, চিতা। আগের যুগে দুইজনের দুই পাও চাপে ধরত, আর দুইজনের দুই হাত চাপে ধরত, আর একজন সিনার উপরে বসত, আর একজন মাথা ধরত, আর একজন নাক ধরত, হাত ধরত, আর দিলে এই কুইনের খাওয়াইতে এক তবলিগ জামাত লাগত। পরে আমরা ডাক্তারদের মাথায় একটা বুদ্ধি ঢাললেন, এত কষ্ট না করে এর উপর একটা মিষ্টি কভার লাগাই দাও, মিষ্টি কভার লাগাই দাও, তাই খাওয়াইতে আর তবলিগ জামাত লাগবে না, রুগী একাই খেয়ে নেবে। জিনিস কিন্তু একটা, কিন্তু আগে এত কষ্ট করে খাওয়ানো লাগছে, আর এখন রুগী একা খাইতেছে। জিনিসটা একটা, দাওয়াত তো হার জামানে একটাই। কিন্তু কুইনাইন যেরকম ট্যাবলেটে মারা হয়েছে, তবলিগটা ওরকম একটা নিয়মে আনা হয়েছে। তালিম করো, গাছ করো, বছরে চিল্লা লাগাও, একটা ফর্মুলা আনা হয়েছে। এটা পাবলিকের জন্য, সবার জন্য কি হয়ে গেছে, সহজ হয়েছে। তারপরও মানুষকে বলতে হবে, ভাই তবলিগ কিন্তু এই একটার মধ্যে সীমিত মনে করলে গুমরাই। আপনি যদি মনে করেন কাকরাইল থেকে নামাজ বন্দী হয়ে আসলে এটা হলো তবলিগ, এর বাইরে কোন তবলিগ নেই, এটা গুমরাহি। তবলিগ আর তালিমের মধ্যে পার্থক্য কি? তালিমের মধ্যে যে শেখে সে উস্তাদের কাছে আসে, যে শেখে সে আসে। আর তবলিগের মধ্যে মুবাল্লিগ মানুষের কাছে যায়। কথা কিন্তু এক, তালিমেও যা বলা হইতেছে, তবলিগও তাই বলা হইতেছে, কথা কোনো বেশকম নেই। কিন্তু আমার কাছে ছাত্ররা আসলো সারা বাংলাদেশ থেকে, ছাত্ররা আসলো সারা বাংলাদেশ থেকে, তালিম। আর এখন আমি আসলাম আপনাদের কাছে, আপনারা তো জানেন আমার কাছে। আজকে আমার ওখানে ছিল ইমাম সম্মেলন, সবাই যায়, পাবলিকরাও যায়। আমি অসুস্থ থাকায় শরীর হতে পারি, অসুস্থ থাকায় আজকে সকালের ইমাম সম্মেলন ছিল, তো বলতেছিলাম ছাত্ররা আমার কাছে আসছে, ওটা তালিম। আমি আপনাদের কাছে আসছি, এটা তাবলীগ। আমাকে কেমন কাকরাইল থেকে পাঠাইছে? আমার কাছে জুবাইর সাহেবের, মৌলানা জুবাইর সাহেবের চিঠি আছে। আমরা এক জমানায় লালবাগে পড়ছি, জুবাইর সাহেব আপনি এক জমানায় লালবাগের ছাত্র। আমরা ওনার কোন চিঠি আমার কাছে এই মুহূর্তে নেই। তাহলে আমার তাবলীগ হবে না? আমি আছি, আমার কোন গরজ নেই, কোন গরজ নিয়ে আমি নেই।
যে আপনাদের এখানে আসলে আমার 1 লাখ টাকা দেওয়া হবে। আমার ছাত্ররা 60-70 হাজার টাকা। এই মামুল টামুল যারা আছে না, আইয়ুবী, আব্দুল বাসের খান, কুলকে কুল তো আমার ছাত্র। এরা নেয় 70,000, 80,000 নেয়। আমার কোন ফিস নেই, 1 পয়সা। আল্লাহ রাস্তা, এটা নবী আল্লাহ তরিকা। আজকে এই ওয়াজ মাহফিল দ্বারা কাঙ্ক্ষিত ফায়দা কেন হইতেছে না? বক্তা যখন টাকা দেয় তো তার ফায়দা হয়, পকেট গরম হয়, কিন্তু শ্রোতার মধ্যে হেদায়েত আসে না। মাঠ গরম করতে পারে, কান গরম করতে পারে, ইউটিউব গরম করতে পারে। ইউটিউব গরম করা আর কল গরম করা এক কথা না। কল গরম করতে হলে ওই 70,000 হাদিয়া কুরবানি করতে হবে। আমার ছাত্র, কিন্তু আমার তো সে কোন আদর্শ তারা গ্রহণ করে নাই। দুনিয়ার লোভে বললাম, বাউরা তো অনেক বড় আলেম ছিল, কিন্তু দুনিয়ার লোভে পড়লো তো বুজুর্গি শেষ হয়ে গেল। এখন আলেমদের এই অবস্থা, পয়সা না হলে আওয়াজ নেই। তাহলে ব্রাহ্মণ আর আমাদের মধ্যে পার্থক্য কি? হিন্দুদের ব্রাহ্মণ, ওদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? অধিকার যতক্ষণ আপনি নজরা চেষ্টা করবেন, আপনার দিক চাইও দেখবেন। নজরা পেশ করেন, শুধু আপনার জন্য এই 5,000 টাকা নজরা আছে, এখন আপনার সাথে আমরা কি ব্রাহ্মণ? আমাদের নবীকে আল্লাহ বলছেন, আমার নবী গায়েবের কথা পৌঁছানোর ব্যাপারে বকিল না। গায়েবের কথা মানে আসমান থেকে যে ওহী আছে, এটা পৌঁছানোর ব্যাপারে তিনি বকিল না। টাকা পাইলে বলবে, টাকা না পাইলে বলবে না, এরকম না। সবার কাছে বলতে থাকেন, তিনি কোন পয়সা নেই। রিজিকের মালিক আল্লাহ। আলেমরা যে এরকম হইতে পারে, 1 বছরের মধ্যে দিন কায়েম হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ব্যক্তি স্বার্থবাদ দিতে হবে, সুন্নতের উপর রাখতে হবে। সুন্নত কি? কোরআনের প্রচুর আয়াত। কুল, হে আমার নবী, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি যে তোমাদের কাছে দ্বীনের কথা বলতেছি, আমি এর কোন হাদিয়া তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তো মেহনত করতেছি, তোমাদের কিছু কথা শোনাইতেছি, এর বিনিময় আমি আমার আল্লাহ থেকে নেব। যেখানে কোন কোন আয়াতের কুল আছে আর কোন কোন আয়াতের কুল নেই। কুল মানে আপনি নেবেন না, জানাই দেন, একটু চুপচাপ নিলাম না,
আরটা হলো দিলাম না যে ঘোষণা করে দিলাম ওয়াজের কোন হাদিয়া নেই, ওয়াজের কোন হাদিয়া নেই। ওলামারা অত্যন্ত গরিব হয়, এজন্য এতটুকু সুযোগ রাখা হয়েছে তারা পথ খরচ দিতে পারে, তার যারা পথ খরচ লাগছে পথ খরচ দিয়ে যেতে হলে তার পুরা বেতন পথ খরচে চলে যাবে। বিবি বাচ্চারে কি খাওয়াবে এটার অনুভূতি পথ খরচ। কিন্তু ওয়াজের যে হাদিয়া ঢাকায় এই আয়াতের খেলাফ ফুল বলে দিতে বলা হয়েছে লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এইভাবে যদি কথা বলা যায় তো এখন তো মুখের থেকে বলতেছি কানে দেয় শেষ, মুখের থেকে কান পর্যন্ত। তখন তা হতো মুখের থেকে না দিলের থেকে বের হতো, কিন্তু সে হাতিয়া নেবে না। তার কথা হলো কোথেকে আসতো, দিলের থেকে আসতো মুখ দিয়ে আসে কোন তাদের কানের রাস্তা দিয়ে ওদের দিলের মধ্যে ঢুকত, দিলের থেকে বের হইতো দিলের মধ্যে ঢুকত। পরিবর্তন আসতেই হবে, এইভাবে যদি বলা যায় তাহলে পরিবর্তন আসবেই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই আয়াতে আল্লাহ ক্লিয়ার বলে দিচ্ছেন নসিহতের কথা শোনাও, এটা মুমিনদেরকে ফায়দা দেবে। আল্লাহর কথা কি বৃথা যায়, ভুল হয়? ফায়দা হইতেই হবে। এখন কেন হইতেছে না বললে আল্লাহর মধ্যে ত্রুটি আছে, স্বার্থ নিয়ে কথা বলতেছে, তার দুনিয়াবি স্বার্থ নিয়ে কথা বলতেছে। অনেক বক্তা বিপদে আছে, জানেন আপনারা বিপদে আছে কেন? ফ্ল্যাট বুকিং দিচ্ছে, সামনে শীতকালে ওয়াজের মৌসুম আসতেছে, একটা ক্যালকুলেশন করছে কত টাকা দেখছে, এই এক মৌসুমের টাকা দিয়ে আমার এই ফ্ল্যাটের টাকা বুকিং দিছিল। পরে এ পর্যন্ত করোনার কারণে ওয়াজ হয় নাই, ওয়াজ না হতে তাদের টাকাও আসে নাই। বিল্ডিং এর মালিক চাপ দিচ্ছে টাকা দেন, হুজুর টাকা দেন। হুজুর টাকা দিব কোথেকে? হুজুর টাকা তো সব আপনাদের পকেটে। আর তারা বড় বিপদে আছে। ওসব পেশাদার বক্তারা কি বিপদে আছে, একে আলেম বলে। আল্লাহর জন্য বলতে হবে। তবলিগরা যেভাবে বলে এটা সহি তরিকা। আমাদের দেওবন্দে আকাবেররা এইভাবে কথা বলতেন, পক্ষরত দিতেন, হিসাব করে পক্ষরত দিতেন, এর বাইরে কোনো হাদিয়া দিতেন না। আমাদের দেওবন্দি আকাবেররা তাদের এক এক কথায় এক এক এলাকা হেদায়েত হয়ে যেত। আর আমাদের কথা কানে ঘুরবার খায় শেষ, এটা দিলের মধ্যে দেয়।
মুফতি শফি রহমাতুল্লাহ লিখছে, কথা হক হইতে হবে, নিয়ত হক হইতে হবে, তরিকা হক হইতে হবে, তাহলে ওই কথা দ্বারা শ্রোতাদের অবশ্যই ফায়দা হবে। কথা কি হইতে হবে? এখন সব বক্তা বেরোয়েছে, চিনেও না এরা কোথায় বাড়ি, কোন মাদ্রাসায় পড়ায়, কিচ্ছু জানা নেই। মুসলিম শরীফের মুকদ্দমায় আব্দুল্লাহ ইবনে আমর থেকে একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আমর উনি তো রসুলের রেওয়ায়ত করতেন আর আগের কিতাবের রেওয়ায়ত করতেন। তো এটা রসুলের দিকে উনি মানসুব করেন, বুঝা গেল আগের কিতাবের কথা। কি কথা? আগের কিতাব। ওখানে লেখা আছে মুসলিম শরীফের 2য় খণ্ডের শুরুতে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম অনেক হাজার হাজার দুষ্ট জিনদেরকে বন্দী করে সাগরের তলে রেখে দিয়েছিলেন। কোথায় রাখছিলেন? সাগরের তলে। জিন, ওই হাদিস আছে এদেরকে শেষ জামানায় আল্লাহর পক্ষ থেকে ছুটি দেওয়া হবে, জেলখানা থেকে ছুটি দেওয়া হবে। ছুটি দিলে তারা আলেমের বেশে আসবে, এমন সুন্দর করে বলবে মানুষ পাগল হয়ে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ সূরা মুনাফিকুন। তাদের চেহারা যদি আপনি দেখেন খুশি হয়ে যাবে, এবং তাদের কথা যদি শোনেন তো আপনার দিল মুগ্ধ হয়ে যাবে। কি সুন্দর ইংরেজি কইতেছে তারা। তো ওই জিনগুলো মানুষের সুরতে আসবে, আসে কোরআন হাদিস বয়ান করবে, ওর মধ্যে ফাঁক দিয়ে কুফরি কথা মানুষের মধ্যে ছড়াই দিবে, কুফরি কথা ছড়াই দিবে। এই জন্য বিভিন্ন আয়াতে পাওয়া যায়, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। হে দোজখীরা, তোমাদের কাছে তোমাদের জানা শোনা নবী, নায়েবে নবী আসে নাই? আল্লাহর আয়াত তোমাদেরকে শোনায় নাই? তাহলে তোমরা যদি শুনতা আজকে দোজখে আসছো কেন? এই আয়াত একটা শব্দ খেয়াল করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। মিনকুম শব্দ আছে। কি শব্দ? মিনকুম। এমন নবী বা নায়েবে নবী কি আসে নাই যাকে তোমরা চিনতে, তোমাদের জানা শোনা না চিনলে তো সন্দেহ হয় এ কোন দেশের এজেন্ট, কোন দেশের গোয়েন্দা। হিন্দুরা মৌলানা হয়, ইহুদিরা তো ব্যাপক হারে হয়। ওরাও আসে বিভিন্ন মসজিদের ক্ষতি হয়ে যায়। সূরা মুনাফিকুন আছে, তাদের চেহারা খুব আকর্ষণীয় হয়। চেহারা কি হয়? وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ। অনেক ঘটনা ধরা পড়ছে।
আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে ধরা পড়ছে। সেনাবাহিনী দেখতেছে কে ওয়্যারলেসে কথা বলে, কথা বললে তো তারা বলবে সেনাবাহিনী, বাইরে কে বলে? বলে আর খুঁজে পায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইমাম সাহেবের কামরা চেক করছে, কোথাও পায় নাই। ইমাম সাহেবের কামরা চেক করছে, চেক করে দেখে গায়েদের কোট, এদের কোট, এই কোটের একটা বোতাম, বোতাম দেখতেছেন, এটা ওয়্যারলেস। সে ক্যান্টনমেন্টের মধ্যে ইমামতি করত, আর সারা দিনের খবর ওই বোতাম দিয়ে তার দেশে পাস করে দিত। এই ঢাকা ক্যান্টনমেন্টে পরে দেখা গেল হত্যা করাও নেই, তো হিন্দু। আমার বিশিষ্ট উস্তাদ হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যার এলেম বিক্রি করে আমরা করতেছি। আমাদের এলেমের ঘাঁটি হল মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব, যিনি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। মিশকাত শরীফ তার কাছে পড়ছে, তিরমিজি শরীফ তার কাছে পড়ছে, ফতোয়া দেওয়া তার কাছে শিখছে, তার কাছ থেকে এবং মুফতি আব্দুল মুইজ দুইজন থেকে শিখছে। তিনি একটা ঘটনা শোনাইছিলেন, এক ইমাম দেশে ফিরে গেল, জার্মান বাড়ি। আগে কেউ জানতো না, পরে জানছে। জার্মানে যাওয়ার পরে সে চিঠি লিখল, আমি যে এতদিন তোমাদের দেশে ছিলাম, আমি কিন্তু খ্রিস্টান, আমি আমার দেশের গোয়েন্দা হিসেবে তোমাদের দেশে ইমামতির চাকরি নিয়ে ছিলাম। এবার আমার ডিউটি শেষ, আমি দেশে ফিরে আসছি। এখন তোমরা ফতোয়া নাও, আমার পিছনে তোমাদের নামাজ হয়েছে কিনা, হইলে তো ভালো, না হলে আবার ফের পড়ো। জার্মানি থেকে তিনি লিখছে। এই সমস্যা কেন হল? হিন্দু ইমাম হয়ে যেতে, খ্রিস্টান ইমাম হয়ে যেতে কেন? এই আল্লাহ মিনকুম কইছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। এই মিনকুমের দিকে খেয়াল করা হয় নাই। আপনি যে আলেমের বয়ান শুনবেন, যে আলেমের কিতাব পড়বেন, তার সম্পর্কে আপনার বিস্তারিত জানা থাকবে। তার বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, কোন কোন মাদ্রাসায় পড়ছে, এখন কোন মাদ্রাসায় কোন দায়িত্বে আছে, তার আমল কিরকম, এইগুলো আত্মপ্রান্ত আপনাকে জানতে হবে। তখন ওই আলেমের বয়ান শোনা কি হবে, জায়েজ হবে। তা না হলে যার বয়ান শুনবেন ওই সুলাইমান আলাইহিস সালামের সেই জিন, সুলাইমান আলাইহিস সালামের ওই জিন মানুষের সুরাতে আসবে, আজিব আজিব ফতোয়া দিবে। একজনে ফতোয়া দিচ্ছে দাড়িপাল্লা বলতে কিছু নেই, হাসরের ময়দানে কোন দাড়িপাল্লা, এইটা সাবেত করার জন্য ইমাম বুখারী বাপ বানাইছে।
আর এই বক্তা কি করতেছে? হ্যাঁ, দাড়ি মাল্লা নেই, কেউ চিনেও না, কই বাড়ি, কই পড়াশোনা করছে, এখন কি দায়িত্ব পালন করে, সেই কথা বলতেছে। সে আরো আশ্চর্য কথা বলতেছে, এই যে কুপুরি কথা ঢুকাবে, ফাঁকে ফাঁকে কুপুরি কথা ঢুকাবে। সে বলতেছে যে লোক একবার দোজখে গেছে তো আর কোনদিন বের হইতে পারবে না, গেছে তো গেছে, আর কোনদিন বের হইতে পারবে না। এই বক্তা বলতেছে। বুঝছেন? ইউটিউব এই ধরনের বক্তা দিয়ে ভরা, আমাদের মতো কেউ যায়নি। আমাদের মতো পরিচিত কোন লোক ওখানে যায় নাই। কোথায় আমির হামজা, কোথায় মিজানুর রহমান, আজহারি, আমি তো বলি আহাজারি, আজহারি না করে কি বলি, এরা কারা? এদের ঠিকানা কি? এরা কোন মাদ্রাসার মুফতি বা শাইখুল হাদিস? আব্বাসী, আব্বাসী কোন মাদ্রাসার শাইখুল হাদিস? তার উস্তাদকে চটকদার বয়ান শুনে কারোর ভক্ত হওয়া চলবে না। আগে তারে ভালো করে জানেন, তারপরে কথা শোনেন। অল্প কথায় হেদায়েত আসবে, অল্প কথায়। আর খালি চটকদার কথা শুনে আপনি মরে গেলেন যে এতদিন পরে এক বক্তা পাওয়া গেছে, গোমরাহ হয়ে যাবে। ইউটিউব থেকে ইসলাম শিখতে গেলে সোজা গোমরাহ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। এটা কোন মাধ্যম না হেদায়েত পাওয়ার। সব গোমরাহ বক্তারা ওখানে গেছে। আপনার সে যে ছবি তুলছে, এই ছবি তোলা নাই, ছবি তো অপারগ অবস্থায় তোলা যায়, ছবি অপারগ অবস্থায় তোলা যায়। ইউটিউবে যে ছবি দিল কোন অপারগ? হ্যাঁ, আমারও তো নেট আছে, হ্যাঁ, আমার ছবি তুলে ওটার নাম দারসে মানসুর, দারসে মানসুর। আর এক নাম হলো ইসলামী জিন্দেগি। দেখেন তো আমার ছবি আছে, আমার মাদ্রাসার বিল্ডিং এর ছবি আছে, আমার কোন ছবি হারাম বলে। আর তারা প্রথম পর্বত নিজের ছবি একদিক দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে আওয়াজ করতেছে, আর একদিক দিয়ে নিজে ভাস্কর্য তৈরি করতেছে। তো তোমার কথা কি আসল হবে? তুমি ভাস্কর্য ভাঙার জন্য আওয়াজ করতেছ, আর তুমি নিজেই ভাস্কর্য তৈরি করতেছ। তোমার আওয়াজে তো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে। ছবি তোলাও তো ভাস্কর্য, ছবি তোলার হারাম। এই ভাস্কর্য বা মূর্তি এটা হারাম। ধর্মমন্ত্রী কইছিল, কিন্তু হুজুরটা বোঝে না, মূর্তি না জায়েজ, ভাস্কর্য তো না জায়েজ না, এটা তো জায়েজ আছে। ধর্মমন্ত্রী বানাইছে না, সে এই বক্তব্য দিচ্ছে। কিন্তু জয় সাহেব প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সে একটা লিখসা দিচ্ছে, যারা বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙবে, তাদের এই করা হবে সেই করা হবে, বারবার মূর্তি বলছে, একবারও ভাস্কর্য বলেন, একবারও সবার কি বলছে, জয় সাহেব কি বলছে, মূর্তি। আল্লাহর পক্ষ থেকে এই বাতিলকে দিয়ে আল্লাহ ফয়সালা করাই দিলেন, আলেমরা যা কইছে ওটাই ঠিক, ভাস্কর্য আর মূর্তি এক। আর ও একবারের জন্য ভাস্কর্য হইত, একবারের জন্য, একবারও হয় নাই, সববার মূর্তি বলছে। ওকে অশিক্ষিত, তাহলে উপদেষ্টা বানাইছে কেন? আর কয়েক কোটি টাকা বেতন দিচ্ছে কেন? আলেমরা বললেন কত বড় নির্বুদ্ধিতা। আলেমরা বললেন আল্লাহ তাদেরকে কোরআনের ইলম দান করেছে, তারা দুনিয়ার যেগুলো পড়ে নাই ওইগুলো বোঝে। দুনিয়াদাররা আমাদের কোরআন কিতাব বুঝবে না, দুনিয়ার পণ্ডিতরা এম.কম বি.কম যত কম ছিল সব পড়ে, এই কম ওয়ালারা আমাদের কিতাব পত্র একটাও বুঝবে না। এরা যে স্বীকৃতি দিল, কিসের স্বীকৃতি দিল তোরা জানে? তাফসীরে বয়জামিতে কি আছে, মুক্তাসারুল মাআরিতে কি আছে? একটা মন্ত্রী জানে কিসের স্বীকৃতি দিল? কিচ্ছু জানে না, শুধু আমাদেরকে পক্ষে নেওয়ার জন্য। পাঁচটি মেয়ে দেখছিল বিরাট শক্তিটা, পাঁচটি মেয়ে তারা দেখছিল যে এটা বিরাট শক্তি, তখন তারা মাথা ঘুরাইছে, এত বড় শক্তি, এটা কিভাবে পকেটে দেওয়া যায়। তো গবেষণা করে দেখলো এদের নেওয়া খুব সহজ, পয়সাও লাগবে না। কি স্বীকৃতি দিল, তাই স্বীকৃতি দিচ্ছে। আপনারা তো চাই নাই, আমাদের জন্য চাওয়া যায় তো নেই, আমাদেরকে আল্লাহ স্বীকৃতি দিছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কোরআনের আয়াত। আল্লাহ স্বীকৃতি দিছে, আল্লাহর হাবিব স্বীকৃতি দিছে। বুখারী শরীফের হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল স্বীকৃতি দেওয়ার পরে আর কারো কাছে স্বীকৃতি চাওয়া জায়েজ আছে? যাবে, তার ঈমান থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল স্বীকৃতি দিচ্ছে। এই সমস্ত জালেম ফাসেক ফুজ্জার এরা কি স্বীকৃতি দিবে? যাই হোক, বলতেছিলাম শফি রহমাতুল্লাহ বলছেন, তোমার কথার দ্বারা আমাদের হেদায়েত আসবে, তিনটা হক থাকতে হবে। কয়টা? কথাটা হক হতে হবে, মন গড়া ফতোয়া না, কথাটা হক। 2 নম্বর, তোমার নিয়ত হক হইতে হবে, কাউকে হিসাব আনার জন্য না। আপনি জানতে পারলেন যে আপনার মসজিদের সেক্রেটারি সাহেব উনি সুদি কারবার করেন, এখন
শয়তান আপনার পিছনে লাগছে যে ছেলেদের সব এত মাতুব্বানি করে, ওরা একটা সুবানি দিতে হবে। কি দিতে হবে? সুবানি বোঝেন না? হ্যাঁ, এগুলো টাঙ্গাইল আছে। কোথায় আছে? ওই এক বক্তা আওয়াজ করতো, জেলা আমার টাঙ্গাইল, থানা আমার ডুবাইল, ইউনিয়ন আমার সুবাইল, গ্রাম আমার ভাসাইল। কিন্তু ওখানে এক এক জেলা জেলা, হ্যাঁ, থানার নাম এই ডুবাইল, ভাসাইল সব। তো ওই সেক্রেটারিকে খুশা মারার জন্য আপনি এই ওয়াজটা করবেন, এই ওয়াজের ফায়দা হবে। আপনি আম ভাবে বলেন, খুশা মারা আপনার উদ্দেশ্য না, আম ভাবে বলেন ভাই শরীয়তে না যায়। আমরা আল্লাহর রাস্তায় এই সুদি কারবার না করি, যারা এই কারবার করবে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করছে। তাহলে নিয়ত কি হইতে হবে? 3 নম্বর, তরিকা হক হইতে হবে। তরিকা কি হইতে হবে? তরিকা হক কেরকম? ভাই আমরা এইভাবে করি, ভাই আমরা এইভাবে করি। ওই ইংরেজদের অর্ডার না, ইংরেজ অর্ডার করে, ইংরেজরা সার্ভেন্টদেরকে কি করে? অর্ডার করে, দিস ইজ মাই অর্ডার, দিস ইজ মাই অর্ডার। তুমি অর্ডার পালন করো, তুমি অর্ডারের গোলাম। ইসলামের অর্ডার নেই। আল্লাহ আপনাকে বড় বানাইছে অর্ডার দেওয়ার জন্য। সাইয়্যিদুল কওমে আপনাকে বড় বানাইছে ওই যারা গরিব গোলাম আছে ওদের খেদমত করার জন্য, অর্ডার দেওয়ার জন্য না, খেদমত করার জন্য। কাজেই সব কথা নিজের দিকে ফেরাবে। ভাই আমরা এইভাবে করলে ভালো হবে। সূরা ইয়াসিন আছে না, ওয়া লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি। হ্যাঁ, আরে পুরোনো উদ্দেশ্যটা একটু কি উদ্দেশ্য? এখানে হাবিবে নাজ্জার কিভাবে দাওয়াত দিলেন? কিভাবে দাওয়াত দিলেন তার কওমকে? আমার কি হলো, আমি কেন ওই খোদার ইবাদত করতেছে না যিনি আমাকে সৃষ্টি করলেন? তো উনি তো ইবাদত করতেছেন, উনি তো উদ্দেশ্য না, উদ্দেশ্য দ্বারা ইবাদত করতেছে না। তো শব্দ কি ব্যবহার করলেন? ওয়া লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। এইভাবে বলতে হবে। এলান এইভাবে করবেন না, সবাই বসবেন, জরুরি কথা হবে, সবাই বসবেন। অর্ডারের কোন শব্দ ব্যবহার করবেন না, সবাই বসবেন। কারো কোন জরুরত নেই, কারো কোন জরুরত নেই। কারোর বাপ হাসপাতালে, কারোর মা হাসপাতালে, কত লোকের কত বিপদ। জামাতটা পড়তে আসছে আর আপনি অর্ডার করতেছেন সবাই বসবেন। কেন ইংরেজের অর্ডার কেন বলেন? ভাই আমাদের যাতে সুযোগ আছে, সময় হাতে আছে, আমরা কিছুক্ষণের জন্য বসতে চেষ্টা করি, আল্লাহ অনেক ফায়দা দিবে।
আমাদের যাদের সুযোগ আছে বা হাতে সময় আছে আমরা একটু বসতে চেষ্টা করি। সবাই বসে, অর্ডার না, গলত তরিকা, গলত তরিকা, কোন অর্ডার নেই। নিজেকে সবার খাদেম মনে করতে হবে। আমি আমার বিবির খাদেম, আমি আমার বাচ্চাদের খাদেম, আমি টিচার, আমার ছাত্রদের খাদেম, আমি পীর সাহেব, আমার মুরিদদের খাদেম, আমি সবার খাদেম, আমি ইমাম, আমি মুসল্লিদের খাদেম, সবার আমি খাদেম। খাদেম মনে করে বিনয় প্রকাশ করেন। আপনার কথার দ্বারা হেদায়েত আসবে। কয় হক পাওয়া নিতে হবে? কথা হক, নিয়ত হক, আর কথা বলার তরিকা হক। তরিকা তো হক না হয়, একজনের রূপই দিতেন, আপনি কেমনে দাওয়াত দিলেন, এই বেটা কেমনে রুকু করো, এমনি রুকু হয় নাকি? আমার কাছ থেকে আমি তো 14 খান্তা পড়াইতে পারি, আমি তো 14 খান্তা পড়াইতে পারি, আর 14 খান্তা পাবেন কোথায়? সব তো মরে গেছে। এটা কি দাওয়াতের তরিকা? হ্যাঁ, মৌলানা থানবী একটা উদাহরণ দিছে। একজনের চাবি ছড়া হারায় গেছে, চাবি ছড়া হারায় গেছে, আপনি এটা পাইছেন, তো তখন মালিক পাওয়া গেল, তাকে দিবেন না? হ্যাঁ, দেওয়ার কোন তরিকা আছে কিনা? একটা তরিকা হলো তার হাতে বুঝাই দেওয়া, ভাই আপনার চাবি হারাই গেছে, আমি পাইছি, এই যে তার হাতে বুঝাই দেন। আর একটা তরিকা আছে, ওটা তার মাথার মধ্যে বেঁধে দেন, চাবি ছড়া ধরে কোথায় মারেন? মেন আপনার চাবি ছড়া দেন, ছড়া তো পাইল, ওর মাথা জখম হয়ে তরিকা হয়েছে, চাবি পৌঁছানোর তরিকা হয়েছে, কথা পৌঁছানোর কি আর তরিকা আছে? শ্রোতাদেরকে নিজের থেকে উত্তম মনে করতে হবে, এই লোকগুলো আমার থেকে উত্তম, আমি একজন খাদেম। যে লোকগুলো আমার বয়স শুনতেছে তারা আমার থেকে উত্তম, তারা হয়তো ইমান নিয়ে বলবে, আমি ইমান নিয়ে বলতে পারবো কিনা আল্লাহ জানে। শ্রোতাদেরকে নিজের থেকে উত্তম মনে করতে হবে। আপনারা আমাকে শ্রদ্ধা করেন, সব বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করেন, ঠিক আছে, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন, আমারও দায়িত্ব আছে আপনাদেরকে আমার থেকে শ্রেষ্ঠ মনে করা। কারণ মৃত্যু যে কিভাবে হবে এটা আমাদের জানা নেই। জুনায়েদ বাগদাদিকে এক লোক জিজ্ঞেস করছিল যে হুজুর আপনার দাড়িগুলো ভালো না আমার ছাগলের দাড়িগুলো ভালো? ছাগলের দাড়িগুলো ভালো। উনি বলছিলেন, ভাই এটা তো আমি এখন বুঝতে পারবো না, এটা আল্লাহ আমাকে তৌফিক দেয়, পরে তোমাকে বলবো, পরে তোমাকে বলবো। পরে উনি আল্লাহর কাছে দোয়া করছেন। জুনায়েদ বাগদাদি, আবু বকর শিবলি, এরা সব কাফির, কার মুরিদ? আবু আব্দুল্লাহ আন্দলুসি
প্রবল প্রণপী, যিনি একটু ভুলের কারণে বেঈমান হয়ে গেছিলেন, মুরিদানের কান্নাকাটির চোটে আল্লাহ তাকে আবার ঈমান, লম্বা খ্রিস্টান হয়ে গেছিল একটু ভুলের কারণে, একটু অহংকারের কারণে। অহংকার এমন জিনিস, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করলো আর কাফারের কাতারে শামিল হয়ে গেল। অহংকার আরবি হলো কিবর। কিবর মানুষকে কোথায় নিয়ে যায়? কুফুরের দিকে নিয়ে যায়। কুফুর আর কিবর লিখতে একরকম, তাহলে কিবরের নোক্তা দিয়েছে আর কুফুরের নোক্তা উপরে, আমরা একরকম। সেই জুনায়েদ বাগদাদি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটা ফরিয়াদ, আমার মৃত্যুর পরে আমাকে ওই লোকের সাথে একটু কথা বলার সুযোগ করে দিও। আল্লাহর কাছে দোয়া করছে। আর মুরিদানদের বলছে, আমার লাশ যখন কবরস্থানে নিয়ে যাইবা, ওই লোকের বাড়ির কাছে যায় থামবা, একটু দেরি করবা, তারপর আগে বাড়বা। মুরিদানদের বলে দিল, মুরিদান তো পীরের ওসিয়ত মোতাবেক তারা ওনার খাটিয়া, ওই যে লোক প্রশ্ন করছিল আপনার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো, তার বাড়ির সামনে যায় তো থামছে। জুনায়েদ বাগদাদির কারামত, কারামাতুল আউলিয়া হাক্কুল, আকীদার কিতাব লিখছে, কারামাতুল আউলিয়া হাক্কুল। আল্লাহ ওনাকে কথা বলার তৌফিক দিচ্ছে। বন্ধু ওই বাড়িওয়ালাকে ডাকে বলতে, হে বাড়িওয়ালা, আল্লাহ আমাকে ইমানে মৃত্যু দান করছেন। কি মৃত্যু? ইমানে মৃত্যু দান করছেন। এখন আমি বলতে পারি তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ি ভালো। তুমি যখন জিজ্ঞাসা করছিলা তখন আমি বলতে পারি নাই, তখন আমার কোনো গ্যারান্টি ছিল না আমার মৃত্যু কিভাবে হবে, কোন গ্যারান্টি ছিল না, আমি বলি নাই। এখন যখন জানতে পারলাম যে আল্লাহ আমাকে ইমানের সাথে মৃত্যু দিছে, তোমাকে জানাই গেলাম তোমার ছাগলের দাড়ির থেকে আমার দাড়ি। আমরা হলে তো তাৎক্ষণিক জবাব দিই, কত দলিল দিতাম। বেটা জানো আমার সম্পর্কে হাদিসে কি আছে, খায়রুল কুরবান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা। তো ছাগলের ব্যাপারে কোন হাদিস আছে? আমার ব্যাপারে হাদিস আছে, কত জবাব দিয়ে দিতাম। এই হাদিসকে জুনায়েদ বাগদাদি জানতো না, খায়রুল কুরবান তাআল্লামা কোরআন, জবাব তো দেয় নাই। আল্লাহু আকবার। অনেক সময় বহাস হয়, বহাস মুসলমানদের দুর্দশার কারণ, সব জায়গায় মুসলমানরা মাইল খাইতেছে কেন? এক একজন এক উত্তর দেয়। মুসলমানদের টাকা পয়সা কম, কেউ বলে মুসলমানদের অস্ত্র শস্ত্র কম, বুঝলেন নাই? এক একজন একটা উত্তর, সব উত্তর ভুল, গলত। একটা উত্তর ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের উপরে উম্মতকে রেখে গেছিলেন, সেই ঈমানের উপরে আমরা কায়েম নেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানের উপরে, যে ইয়াকিনের উপরে, যে বিশ্বাসের উপরে, যে তাওয়াক্কুলের উপরে উম্মতকে রেখে দিয়েছিলেন, সেই ইয়াকিনের উপরে আমরা নেই। আমাদের সে ইয়াকিন আছে? বাঘের রাস্তা বন্ধ করে দিছে, আব্দুল্লাহ ইবনে ওমর থাপ্পড় লাগাইছে বাঘে। আপনি পারবেন থাপ্পড় লাগাইতে? একটা কাফের যুদ্ধের ময়দানে ধরা পড়ছে, কাফের পকেট থেকে বিষের শিশি বের করছে, মুসলমানদের হাতে মারা না পড়ে নিজে মরে গেছে। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, কি এটা? ওটা বিষ, খাইলে কি হয়? তোমার করা যায় তাই? দাও তো, আমাকে দাও, আমাকে দাও। উনি খাইছে, খেয়ে যায় কিছু হয় কি বিশ্বাস থাকলে না সম্ভব? হ্যাঁ, নির্দলীয় প্রত্যেক বছর চৈত্র মাসে একটা যুবতীকে সাজায় ডুবাইতে হতো, না ডুবাইলে পানি আসতো না। মিশরের নির্দলীয়, মিশর যখন ফাতা হয়ে গেল, সেখানের গভর্নর ছিল আমর ইবনুল আস। তার কাছে লোকেরা বলল, হুজুর আমাদের এখানে তো এই সিস্টেম, চোদ্দ মাসে যুবতী ডুবাইতে হবে, আপনার নির্দলীয় পানি আসবে না, আমরা চাষবাস করতে পারবো না, ফসল লাগাইতে পারবো না। এখন আপনি আমাদের গভর্নর, আপনি পয়সা না দেন, কি করতে হবে? উনি বললেন থামো, আগে থেকে না। উনি চিঠি লিখলেন, হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, মিশরে এই তরিকা, আর আমি কি ফয়সালা দেব? হযরত ওমর একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে চৈত মাসে আমার এই চিঠিটা নির্দলীয়ায় ডুবাই দেব। কোন যুবতী নিরপরাধ একটা মেয়েকে ডুবানো হবে না, ইসলাম অনুমোদন করে না। আমার একটা চিঠি পাঠাইলাম, উনি নির্দলীয় নামে একটা চিঠি লিখছেন, নির্দলীয়া তুমিও আল্লাহর মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আমি আমিরুল মুমিনিন, মুসলমানদের সর্দার, তোমাকে নির্দেশ করতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে নাও। এই লিখিত ডুবাও, ডুবাইছে পুরা মিশরের লোক হতভম্ব। তো এই চিঠি নির্দলীয় পড়বে কেমনে? নির্দলীয় কি কোনো মানুষ খলিফার চিঠি পড়বে? তাতে মাথা ধরতেছে না। কিন্তু পরে সকালে যখন আসছে সবাই নীলদরিয়ার তীরে, এসে দেখে কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়েছে, কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়েছে। কি পরিমাণ ঈমান থাকলে দলিয়ার নামে চিঠি লেখা যায়? ঈমানের শক্তি লাগবে না? আর এক সাহাবী আলা ইবনুল হাজরামি, ওনাকে জিহাদ করতে পাঠানো হয়েছে এক এলাকায়, কিন্তু সেই এলাকায় যাইতে গেলে নদী পড়ে, নদী কি পড়ে? কাফেররা করছে কি, এই নদী পারাপারের যত নৌকা ছিল সব গায়েব করে দিচ্ছে, একটা নৌকা রাখে দেখবো কেমনে আছে। ওনারা চাইতে পার হওয়ার কোন ব্যবস্থা, পার হওয়ার কোন ব্যবস্থা।
তোর আল্লাহ হাজরামি 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, পড়ে সবাইকে আল্লাহর 4টা নাম শিখাই দিলেন। কটা? ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আযীম। পড়েন আমার সাথে, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিয়ু, ইয়া আযীম। 4টা নাম সবাইকে পড়তে হবে। পড়ো, পড়ে ঘোড়া দিয়ে দলিয়ে নেমে দাও। কেউ ঘোড়াতে আছে, কেউ উঠে আছে, যে যাতে আসো ওটা দিয়ে দলিয়ে নেমে দাও। সবাই দলিয়ে নেমে গেল। ইতিহাস সাক্ষী, দুনিয়া সাক্ষী। সনদ দাঁড়িয়ে ছিল, সনদ দাঁড়িয়ে ছিল। এই পুরা বাহিনী পানির উপর দিয়ে পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য পানি সরাই দিয়ে দরিয়ার তলা দিয়ে রাস্তা করা হয়েছিল। পানি সরাই দিয়ে দরিয়ার তলা দিয়ে রাস্তা করা হয়েছিল। আর এই উম্মতের জন্য কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মতের জন্য পানি সরানো হয় নাই। সড়ক চলতেছিল, সড়কের উপর দিয়ে পার হয়ে গেল। একটা ঘোড়ার খুনও ভিজল না। দুশ্মন বাহিনী অটোমেটিক পরাজিত হয়ে গেল। বলি এরা তো মানুষ না, পানির উপর দিয়ে হাঁটতে পারে, এরা কি না মানুষ না। এদের সাথে যুদ্ধ করে খামাখা পারা যাবে না। সব সারেন্ডার করো, সারেন্ডার করো। সব সারেন্ডার করছে। ওই দৃশ্য দেখে ওই দেশ কাতা হয়ে গেছে। ওই দেশ কি হয়ে গেছে? কিন্তু পানির মধ্যে নামতে ইমানি শক্তি লাগবে কিনা? হ্যাঁ, আমাদের ইমানি শক্তি আছে? তাহলে আমরা 2টা বাচ্চা নিয়ে বসে আছি কেন? যদি ইমানের শক্তি থাকতো তো ইহুদিদের ফর্মুলা 2টা বাচ্চা নাও, বেশি নিও না, শেষে রেজেক্ট টান পড়ে যাবে, রেজেক্ট টান পড়ে যাবে। এটা বিশ্বাস করে আমরা 2টা বাচ্চা নয় বসে আছি। মেয়েটার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি চলে যেতে, ছেলে আমেরিকায় চলে যেতে, বুড়া বুড়ি পড়ে আছে, দেখার কেউ নেই। কোন জিন্দেগি? হ্যাঁ, রবি ঠাকুর তার বাপের 11 নম্বর সন্তান। রবি ঠাকুর তার বাপের 11 নম্বর সন্তান। আমার শ্বশুরের 14 সন্তান, এক বিবি থেকে, কয়েক বিবি না, 14টা সন্তান, 7টা ছেলে 7টা মেয়ে। আমি তো শ্বশুরের সাথে পাল্লা দিয়ে পারি নাই। আমার 8 সন্তান, 4 ছেলে 4 মেয়ে। তাই আমি হাসপাতালে যাওয়ার সময় লোক পাই না। 4 ছেলে 4 মেয়ে নিয়ে আমাদের হাসপাতালে যেতে হয়, সাথে লোক লাগে না? বয়স হয়ে গেছে, হাই প্রেসারের রোগী, লোক লাগে না? লোক পাই না। 8টা সন্তান নিয়ে লোক পাইতেছে না, আর আপনি 2 কানাই মাস্টার নিয়ে বসে আছেন। 2 কানাই মাস্টার নিয়ে বসে আছেন। কি ছেলেমেলে বেশি হলে খাবে করতে? আপনি খাওয়াবেন না আল্লাহ খাওয়াবেন? আর মানুষ কি স্বামী স্ত্রী তৈরি করে না আল্লাহ তৈরি করে? আল্লাহ যে পরিমাণ মানুষ তৈরি করে তার থেকে বেশি রেজেক্ট দেয় কিনা? প্রত্যেক এলাকায় যে পরিমাণ মানুষ তৈরি করে তার থেকে রিজিক বেশি দেয়। রিজিকটা
কয়েকজনের হাতে আটকা পড়ে, নিয়ে সব সুইজারল্যান্ডে জমা করে। বাংলাদেশ তো বিরাট ধনী দেশ হয়ে যাবে যদি আপনি এটা বন্ধ করতে পারেন যে বাংলাদেশের 1 টাকাও কোন মন্ত্রী মিনিস্টার সুইজারল্যান্ডে নিতে পারবে না। এটা বন্ধ করেন, দেখবেন বাংলাদেশ ধনী রাষ্ট্র হয়ে যাবে। জাকাত দেওয়ার লোক পাবেন না, জাকাত দেওয়ার লোক পাবেন না, সবার উপর জাকাত খরচ হয়ে যাবে। আল্লাহ বলেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বান্দা কেন চিন্তা করো, তোমার রিজিক তো আমি দিচ্ছি, তোমার রিজিক তো তুমি ব্যবস্থা করতে পারো না। আপনি চাকরি করে টাকা আনতে পারেন, আপনি কি চাউল তৈরি করতে পারেন? কোন মানুষ চাউল তৈরি করতে পারে? এই যে বাতাস, বাতাসের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেন তৈরি করতে পারেন? পালতেছে তো আল্লাহ। তো তোমাকে যদি আমি পালতে পারি, তোমার ছেলেকে পারবো না? নাহনু নারযুকুকা নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ওই বাচ্চাকে আমি পালবো। মেহমান, আপনি মেহমান দাওয়াত দিচ্ছেন 10 জনের, কয়জন মেহমান দাওয়াত দিচ্ছেন? 10 জন। তাহলে আপনি খানা পাকাইবেন কয়জনের? বলেন তো, বুঝি শুনে বলেন, কয়জনের খানা পাকাইবেন? 8 জনের, কমপক্ষে 15 জনের। আপনি মানুষ হয়ে যে কজন মেহমান খানা তার তো বেশি পাকাইবেন, আল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা? তিনি যে পরিমাণ লোক পাঠায় তার তো বেশি রেজিক দেয় না? দেয়। সব বললেন সুইজারল্যান্ডে আমাদের নেতাদের মাধ্যমে আর হিন্দুদের মাধ্যমে। সব হিন্দুরা আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লোন দিচ্ছে, নিয়ে ভারত পালাই যাচ্ছে। এমপিকে হালদার, হালদার আছে না, সব এখানে কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে লোন দিচ্ছে, নিয়ে চটপট কোথায়? ভারত। থাকে টাকা কামানোর জন্য, আর জমা করে কোথায়? ভারতে। সরকার এগুলো দেখে না? হ্যাঁ, দেখে না? তো সরকার হচ্ছে কি করতে? না দেখে তো ইস্তফা দাও। সরকার যদি না দেখে তো ইস্তফা দিক, তা সরকার হওয়ার দরকার নেই। তোমার দেশের টাকা সব পাচার হয়ে গেছে, তুমি কিছুই জানো না। তুমি মির্জাফরের মতো গদিতে বসে আছো, সব লুটপাট হয়ে গেছে। তোমার তো মির্জাফর আমাদের লাগবে না, এসব মির্জাফর লাগবে না। কথা বলি, আমি বলতেছিলাম আপনাদের মনে আছে কিনা, যদি প্রশ্ন করা হয় যে মুসলমানরা মায়ের খাইতেছে কেন, অনেকে অনেক জবাব দিবেন, একটাও সহি না। সহি কোনটা? ইমানই মেহনত নেই। ইমানের জন্য যে মেহনত করতে হয় এটা মুসলমানরা জানেই না। তারা জানে কি, আমি মুসলমানের ঘরে আসছি, আমি মুসলমান, আমার পাসপোর্টের লেখা মুসলমান, আমার জমির দলিলের লেখা মুসলমান, আমি মুসলমান। এই 3টা দলিল মুসলমানের ঘরে আসছে, আর তার পাসপোর্টও কি লেখা? মুসলমান। তার জমির দলিলও কি লেখা? এর একটাও কি আল্লাহর দরবারে দলিল হবে? আপনার ইমান আপনাকে শিখতে হবে, আপনার বাপের ইমান আপনার বাপকে শিখতে হবে, মেয়ের ইমান মেয়েকে শিখতে হবে, মেয়ের মায়ের ইমান মাকে শিখতে হবে। একজনের ইমান দিয়ে আরেকজনের কোনো কাজ হবে না।
আমল কিন্তু একজন আরেকজনকে দিতে পারে। আমল আমরা মরে গেলে খতম করে সব দেয় না, কেউ মরে গেলে কোরআন খতম করে 3 বার কুল আল্লাহ শরীফ পড়ে সব দেয় না। সব কিন্তু আরেকজনে দেওয়া যায়, এটা গ্রহণযোগ্য, কিন্তু ইমান দেওয়া যায় না। ইমান দেওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ খলিল, আল্লাহ বন্ধু, তার বাপ ইমান আনে নাই, তার বাপ ইমান আনে নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে খলিল বানাইছ, আর আমার বাপ কাফের, বেইজ্জত হয়ে দোজখে যাবে, আমিও তো বেইজ্জত হব, আমিও তো বেইজ্জত হব। আল্লাহ না, তোর বাপকে আমি একটা জানোয়ারের শুরুতে দোজখে নিয়ে যাবো, কেউ বুঝবেও না এটা তোমার বাপ। তিনি ইব্রাহিম খলিলুল্লাহ, তার ইমান তারা তার বাপের কোন কাজ দিতেছে না। আমরা ইমানের জন্য কয়েকদিন সময় লাগাইছি, ইমানকে কলবে ফিট করার জন্য। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 7টা পয়েন্ট আছে। এটা কলবে এমন ভাবে বসাইতে হবে যে পাহাড় হেলে যাবে, আপনার ইমান হেলবে না। যখন আপনি দাওয়াতের ময়দানে কাজ করবেন, তো শায়দ রব্বুল আলামিন আপনাকে এরকম ইমান দান করবে, পাহাড় হেলে যাবে, আপনার ইমান হেলবে না। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন, আমাদের জীবনে অনেক পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। আপনি একটা মাটির পাত্র কিনতে গেলে বাজারে দেখেন না, মাটির পাত্র, একটা কাপড় কিনতে গেলে কয়েক দোকান বলেন না। আপনি একটা জিনিসকে নিজে করবেন, তো জিনিসটা পরীক্ষা করতেছেন না, তা আল্লাহ আপনাকে নিজে করবে, আপনাকে পরীক্ষা করবে না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الصَّادِقِينَ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ বলতে আমি আগের উম্মতকে পরীক্ষা নিয়েছিলাম, তোমাদেরকে পরীক্ষা দেব। পরীক্ষা ছাড়া আল্লাহ কিন্তু সব জানে, আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া সব জানে, কিন্তু জানার দ্বারা কিছু করবে না। দুনিয়াতে এই নিয়ম, একটা জজ তার কাছে এমন একটা ঘটনা গেছে, এই ঘটনা উনি জানে, কে দোষী কে দোষী না সব জানে, কিন্তু জানা দিয়ে উনি বিচার করতে পারবে না। কি দিয়ে করতে হবে? সাক্ষী প্রমাণ দিয়ে করতে হবে। ওনার জানা আছে, ওটা হবে না। আল্লাহ এই নিয়ম রাখছে, আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না, আল্লাহ নিজে রাখছেন। আমি সব বাস্তবে ঘটাবো, ঘটায় তারপর কাউকে জান্নাতে দিব, কাউকে জাহান্নামে দিব, তখন কেউ আপত্তি করতে পারবে। তা না হলে লোকজন মুক্তিতে দোয়া করে দিই, লোকজন মুক্তিতে ও স্টেজে লাগছে। কি করা যাবে? ডায়াবেটিসের জামানা, ডায়াবেটিসের জামানা, আমি নিজেও ডায়াবেটিস। ঠিক আছে, ঠিক আছে, ডায়াবেটিস যখন ওজন তো বাঁচতে হবে না, ওজন বাঁচতে হবে।
কি বলতেছিলাম? পরীক্ষা। সব জানেন। তিনি চাইলে রুহের জগতে ওই যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু, এই জগতে দুই গ্রুপ করে এক গ্রুপকে দোজখে দিতে পারতেন, এক গ্রুপকে বেহেশতে দিতে পারতেন। একটু ভুল হইত না, একটু ভুল হইত না। পারতেন কিনা? কিন্তু করেন নাই। কেন করেন নাই? এটা করলে কাফেরদের প্রশ্ন করার একটা সুযোগ থাকে। আল্লাহ আমাদের তো দুনিয়ায় পাঠাইলেন না, আমাদের তো সুযোগ দিলেন না। আল্লাহ ওরা কি তবলিগ করছে, ওরা কি মসজিদ বানাইছে, কি মাদ্রাসা বানাইছে, দেখতেন ওদের থেকে কত গুণ বেশি আমরা করতাম, আপনি দেখতেন। কিন্তু আমাদের তো সুযোগই দেন, আমরা দেখাবো কেমনে? এই কথাটা কাফেররা বলতো কেনা? আল্লাহ এই দোষটা কান্দে নিতে চান, পাঠেন দেখাও দেখাও। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করো, আল্লাহ দেখবে, আল্লাহর হাবিবের কাছে রিপোর্ট দেওয়া হবে, মুসলমানরা দেখবে। এর ভিত্তিতে আমি কি করবো? ফয়সালা করবো। আমার জানার ভিত্তিতে করবো না। দেখেন তো আপনি কি করলেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে কোরবানিকেও দেখাইতে হবে। আল্লাহ তোমার রাস্তায় আমি 4 মাস ঘোরাঘুরি করছিলাম কাকে নিয়ে, তো দেখাইতে হবে। তখন আল্লাহ আপনাকে পাক্কা ঈমান দান করবে, পাক্কা ঈমান দান করবে। তখন আপনার কোনো পরেশানি থাকবে না। পাক্কা ঈমান যখন আসবে কোনো পরেশানি নেই, যা ঘটবে আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর হুকুম। এর মধ্যে আবার কল্যাণ আছে, বিপদ আসুক আর নিয়ামত আসুক, কোনটাই আপনি পরেশান হবেন না, খুশিতে লাভ হবেন না। আপনি সহজ সরল জবাব দিবেন, এটা আল্লাহ আমার কিসমতে লিখে রাখছিল। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তিনি জানেন, তিনি জানেন, তিনি লিখে রাখছেন। ওই লিখছেন বলে কি তোমরা করি না, লিখছেন বলে করি না, আমরা করব এটা তিনি আগের থেকে জানেন, তাই লিখে রাখছেন। কারণ লিখে রাখছেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। তাহলে কোন নিয়ামত পাইলে ওই ঢোল ডাক্তার পেটাইবে না, আবার কোন মুসিবত আসলে তোমার সেলাইন দেওয়া লাগবে না। তারা দুনিয়াদার, তারা মুসিবত আসলে, দোকান পড়ে গেলে এমন অসুস্থ হয় যে কি করতে হয়, সেলাইন। কিন্তু ওই লোকটা যদি ইমানের মেয়ারও থাকতো, কিচ্ছু লাগতো না। তোর 5 ওয়াক্ত নামাজ ঠিক, তিলাওয়াত ঠিক, মশওয়ারা ঠিক, মাঝে 3 দিন ঠিক, সব ঠিক। আল্লাহ দিছিল, আল্লাহ নিয়ে গেছে, আবার দিবে। আমি রাখান, মালিক আল্লাহ, মালিক আল্লাহ। যে মালিক তার ফয়সালা চলবে, আমি দারোয়ান, আমার তো ফয়সালা চলবে না। আমি তো ডাক বলাইতে পারি না, আমি তো মালিক না। ফয়সালা কার চলবে? মালিকের। আমি কয়েক বছরের জন্য দারোয়ান,
50-60 বছরের জন্য দারোয়ান। আমার ফয়সালার কোন অধিকার নেই। তখন আপনার জীবনে কোন দুঃখ পরেশানি থাকবে না। প্রত্যেকটা মুসিবতের আড়ালে আপনি নিয়ামত দেখতে পাবেন। প্রত্যেকটা মুসিবতের আড়ালে কি দেখবেন? নিয়ামত দেখবেন। এই মুসিবত হলো আল্লাহ এর বদলে আমাকে কিয়ামতের দিন এই দিবেন। তো মুসিবত গুলো নিয়ামত মনে হবে। মুসিবত গুলো কি মনে হবে? নিয়ামত মনে হবে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নবরুল্লাহ তিনি একটা উদাহরণ দিতেন। একজনের মাথায় একটা ঢিল লাগছে। কি লাগছে? ঢিল, হালকা কাপড়ের, সামান্য এত কষ্ট লাগছে। পরে চিন্তা করলে আসলে এর মধ্যে কি খুলছে, খুলে দেখে কি ওর মধ্যে 5 লক্ষ টাকা। আমার একটা সিলকুট আছে। কি আছে? সিলকুট, ছোট্ট কাগজ, তাতে আপনার নাম লেখা আছে। এই টাকাটা আপনার জন্য হাদিয়া, নাম প্রকাশে অনিচ্ছুক, নাম প্রকাশে অনিচ্ছুক। সামান্য ব্যথা পাইছিলেন, পরে থেকে আপনার টাকা 5 লাখ, ওই পরেশানি থাকবে না? আপনি আর একটা ঢিল খাওয়ার জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, তাহলে আটটা ঢিল যদি আসে তাহলে ছোটখাটো একটা বাড়ি বাঁধে দিন, ঠিক কিনা? আল্লাহ এটা দেখতে পারে। প্রত্যেকটা মুসিবতের আড়ালে মুমিনের জন্য আল্লাহ নিয়ামত আছে। একটাও মুসিবত না, একটাও মুসিবত না। এই করোনা যে মুসলমানরা মরে গেছে, সব শহীদ হয়ে গেছে। কাফেরের না, কাফেরের জন্য আযাব, কাফেরের জন্য কি করোনা? আপনারা কি মনে করেন? সংক্রামক কি মনে করেন? খবরদার, কেউ সংক্রামক মনে করবেন না। কোরআনের বিরুদ্ধে হয়ে যাবে, হাদিসের বিরুদ্ধে হয়ে যাবে। কোরআন কি বলে? কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। পরিষ্কার আয়াত। কোন কিছু আল্লাহর লেখা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আমার হবে না। তাহলে কি সোয়াশে আছে? সংক্রামক আছে? বুখারী শরীফ খোলেন, বুখারী শরীফ খোলেন, পরিষ্কার হাদিস। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। পয়লা শব্দই লা আদওয়া, কোন সোয়াশে রোগ নেই, কোন সোয়াশে রোগ নেই, কোন সংক্রামক রোগ নেই। এই হলো আমাদের ঈমান, এই হলো আমাদের বিশ্বাস। যদি উল্টা করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি কোরআনের বিরুদ্ধে চলে গেলেন, বুখারীর বিরুদ্ধে চলে গেলেন। দেখেন নাই হাজারো লোক করোনা রোগীর খেদমত করছে 2-3 সপ্তাহ, কিচ্ছু হয়। 2-3 সপ্তাহ তার সাথে লেগেছিল, এক প্লেনে গেছে, কিচ্ছু হয়। আর এক লোক ওই ঘরে ঢুকে নেই, ওই লোক মনে হয় ডাক্তার ছিল। ডাক্তাররা এটা খুব সংক্রামক বলে। ওরা এখন এরকম হিজাব পরে ডাক্তাররা। আমি কয়েকটা হাসপাতালে গেলাম,
কিন্তু মেয়েরা কি হিজাব পরে, ডাক্তাররা তাতে বেশি হিজাব পড়ছে, খালি চোখ ছাড়া আর কিছু দেখা যেতেছে, এইগুলো হিজাব পড়ছে। মেয়েদেরকে পড়তে দেবেন না, আল্লাহ পুরুষদেরকে পড়াই দেবে। আর মুখিরাটা লাগায়, বাংলাতে বলে খুশি, কি বলে, এটা আগে গরুদেরকে লাগানো হইত, আর একজনের ধান না খায়, ওটা এখন আমাদের মুখে লেগে দেওয়া হয়েছে, আমাদেরকে গরু বানানো হয়েছে। আমরা কি বলবো? আমেরিকার একটা ডাক্তারদের সংস্থা, ডাক্তারদের পাবলিকের না, তারা ক্লিয়ার একটা লেকচার দিচ্ছে। তারা বলছে যে এই মাস্ক পরা, অমুক সমুক, বারবার হাত ধোয়া, নামাজের হাত ফাঁকু দাঁড়ানো, এগুলো সব বেকার, এর সাথে করোনার কোন যোগাযোগ নেই। ডাক্তাররা বলে দিচ্ছে করোনার কোন যোগাযোগ নেই। হইলে ওরকম হবে, না হলে হবে না। কিন্তু আপনি যে খুশি লাগিয়ে রাখলেন, এটা আপনাদের করোনা হবে না, এর থেকে মারাত্মক একটা হবে। কারণ যে শ্বাসটা আমরা ছাড়ি মারাত্মক দূষিত, মারাত্মক দূষিত। এটা লাগাই রাখলে ওটা তো বেরোতে পারতেছে না, ওটা আবার আপনি ভিতরে নিচ্ছেন। এটা ভিতরে নেওয়ার কারণে আপনার একটা রোগ হবে, যে রোগের চিকিৎসা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বুদ্ধি দিচ্ছে, তো মানুষ মারার বুদ্ধি, কিছু করোনা দিয়ে মারবে আর কিছু মাস্ক দিয়ে মারবে। আর আমাদের সরকার এটা প্রচার করতেছে কেন? তারও তো বোঝা উচিত যেটা লাগাই রাখলে ক্ষতি হবে। কিছুক্ষণ পর দেখবেন আপনার মাথা ধরে গেছে। কেন প্রচার করতেছে? যে এগুলো মানলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিছু ভিক্ষা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভিক্ষা পাওয়া যাবে। এই ভিক্ষার লোভে আমাদেরকে বাধ্য করতেছে, একদম ফাও। আলহামদুলিল্লাহ আমি এখানে কোন খুশিওয়ালা লোক দেখতে পাচ্ছি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাদেরকে কোন খুশিওয়ালা লোক নেই। ওই জায়গায় দাঁড়ায় আছে, এরও নেই। এইভাবে আলোচনা আছে, গলায় রাখছে, মুখে রাখে। আপনারা খুব ভালো, এসব ফালতু কাজের মধ্যে। তো বলতেছিলাম মুসলমানরা মায়ের খেতে এর মূল কারণ কি? ইমানি মেহনত। ইমান তো মেহনত করে বানাইতে হবে। শুধু ইমান দিয়ে বেঁচতে যাওয়া যায়, কিন্তু ইমানে যদি ত্রুটি থাকে, যত লক্ষ কোটি আমল থাকুক, আপনি বেঁচতে যাইতে পারবেন না। ইমানকে নিখুঁত করতে হবে। এটা কি 35 সূত্রে হয়? আল্লাহ রাসূল সবচেয়ে তাকিদ করছে ইমানের উপরে। তোমার ইমান আকীদাটা ঠিক করো। আর মুসলমান সমাজ ওটার ব্যাপারে সবচেয়ে বেশি শিথিলতা করে। ইমানের ব্যাপারে কি করে? সব থেকে বেশি শিথিলতা করে। দেখান তো কোন মসজিদে ইমানের তালিম হয়? দেখান তো আমাকে। কোন বক্তা মাহফিলে ইমান নিয়ে বক্তব্য দেয়? যারা কিতাব লেখে তারা কেউ ইমান নিয়ে কিতাব লেখে? ওই মাওলানা আশরাফ আলী থানভী সব লিখছে তালিমুদ্দিন। ওটা সামনে রেখে আমি একটা লিখছি কিতাবুল ঈমান।
কি লিখছে? এটা আপনারা সংগ্রহ করে প্রত্যেকের ঘরে রাখেন, তালিম করেন, প্রত্যেক মসজিদে তালিম করেন। আরে ইমানটা যদি সহি হয়ে যায় তারপরে জান্নাতে যাওয়া নিশ্চিত। আমল যেমন হোক না কেন, আমল যেমন হোক না কেন, ইমান সহি হলে আপনি নিশ্চিত বেহেশতে যাবেন। আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ইমানের ত্রুটি ক্ষমাযোগ্য না। আল্লাহ আমাদের ইমানকে নিয়ে সাহাবাদের ইমানের সাথে মেলাবেন। তারা সত্যের মাপকাঠি, মওদুদি কইতে তারা সত্যের মাপকাঠি না। অথচ কোরআন কি বলে? সাহাবারা কি? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। পরিষ্কার আয়াত, প্রথম পারা। হে দুনিয়ার মানুষ, তোমাদের ইমান যদি আমার নবীর সাহাবাদের ইমানের সাথে মেলে তাহলে তোমরা হেদায়েত পেয়ে গেলা, তোমরা হেদায়েত পেয়ে গেলা। তাহলে ওরা সত্যের মাপকাঠি না? মওদুদি কোন আলেম ছিল? মওদুদির জীবনী লিখছে জামাত 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 শিবির ওরা। এক ভারতের আমির ছিল আব্বাস আলী, ওই লিখছে কিনা? তার মধ্যে লিখছে, আমি নিজে পড়ছি, যে আলিয়া মাদ্রাসা মোট 16 ক্লাস, তার 6 ক্লাস পড়ছে। কয় ক্লাস? তারপরে তার বাপ মারা গেছে, আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তখন বাধ্য হয়ে জমিয়ত নামে একটা উর্দু পত্রিকায় সে চাকরি নেয়। জমিয়ত নামক একটা উর্দু পত্রিকায় চাকরি নেয়। এখন বলেন তো, আলিয়া ইংরেজদের করা কমই না, কমই তো 6 ক্লাস পড়লে অনেক হয়, কিন্তু ইংরেজদের করা ও 6 ক্লাস পড়ে সে তফসিল করতে পারে? এ করলো কেমন? ইসলাম কি আপনি মিসকিন মনে করছেন? হ্যাঁ, যে কেউ প্যান্ট পরে দাঁড়াই যাবে? বিভিন্ন মসজিদে এই জামাতের লোকেরা প্যান্ট শার্ট পরা, টাকনুর নিচে প্যান্ট, উনি তফসিলে তাফহিমুল কোরআন নিয়ে দাঁড়াই দেয় তফসিল করতে। আয়াত পড়তে পারেন না, যুক্ত করে বাংলাটা পড়ে। ডাক্তার সাহেব আপনি কি বুঝলেন? ইঞ্জিনিয়ার সাহেব আপনি কি বুঝলেন? হ্যাঁ, বিজ্ঞানী সাহেব আপনি কি বুঝলেন? হ্যাঁ, অর্থনীতিবিদ আপনি কি বুঝলেন? বেটা তুই কোরআন শরীফ পড়তে পারো না ঠিক মতো, তুই প্যান্ট পরে দাঁড়াই গেছি তফসিল করতে। তফসিলের শর্ত আছে না? চারু মাযহাবের শর্ত 15টা এলেম থাকতে হয়। 15টা সাবজেক্ট সম্পর্কে যার কাছে এলেম আছে সে কোরআনের তরজমা তফসিল করতে পারবে, তার তফসিল শোনা যায়। ওদের 15টার একটাও আছে? মওদুদির আছে? সে কি নেতৃত্ব দিচ্ছে? মানুষ গোমরা করতেছে, গোমরা করতেছে। এই জন্য ভাই, ইমান নিয়ে মেহনত করতে হবে। আমার লেখা কিতাবুল ইমান যদি পড়েন, পড়ে বিশ্বাস করেন যে কথাগুলো ঠিক, তাহলে প্রথম পর্যায়ের ইমান হয়ে গেল, জানলা বরাবর ইমান হয়ে গেল। এরপর যদি ইমানি লাইনে মেহনত করেন, দাওয়াতের লাইনে মেহনত করেন, ওইটা পাকাপোক্তা হইতে থাকবে, পাকাপোক্তা হইতে থাকবে। হইতে হইতে এত পাকাপোক্তা হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জান্নাত জাহান্নাম যদি আমাদের সামনে আনা হয়, আমাদের একিন আর বাড়বে না। আল্লাহর হাবিব আমাদেরকে দিয়ে এমন মেহনত করছে। তো আমি যে আয়াতটা পড়ছিলাম, ওই আয়াতটা কোরআন শরীফের 4 জায়গায় আছে। 4 জায়গায়?
প্রথম পাড়ার 19 পৃষ্ঠায়, দ্বিতীয় পাড়ার 2য় পৃষ্ঠায়, চতুর্থ পাড়ার 10ম পৃষ্ঠায় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। 28 পারা সূরা জুমা। কয় জায়গা হলো? কারণ নবীরা কিভাবে দিন কায়েম করছে এটা বলা হয়েছে। তাবলীগ, তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, তাজকিয়া। কটা হলো? তাবলীগ দিন পৌঁছায় দেওয়া সবার কাছে, সবার কাছে পৌঁছে দেওয়া। ভাই সব রিজেক্টেড হয়ে গেছে। কোরআন নাযিল হওয়ার সাথে সাথে কিছু কিছু ধর্ম ঠিক ছিল, কিন্তু সব কি হয়ে গেছে? কোরআন নাযিল হওয়ার সাথে সাথে রিজেক্টেড, বাতিল। এখন আপনাকে মুক্তি পাইতে হলে ইসলাম। এই কথাটা সব কাফেরদেরকে বলা। হেদায়েত থাকলে সে মানবে। আল্লাহ যদি তার কিসমতে হেদায়েত লিখে রাখে তো মানবে, আর না মানবে না। ওটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব কথাটা পৌঁছে দেওয়া। আমার পীর সাহেব বলতেন, আপনি बात मनवाने की कोशिश मत करो, अपनी बात मनवाने की कोशिश मत करो। তোমার কথা মানায় ছাড়তে হবে এই চেষ্টা করো না। কারণ রসুলদের সম্পর্কে বলা হয়েছে ওমা আলা রাসূল ইল্লাল বালাগ। রসুলদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আমরা উম্মত, আমাদের দায়িত্ব কি তার থেকে বেশি নাকি? হ্যাঁ, দাওয়াতটা পৌঁছে দিতে হবে। তালিমে কিতাব, কোরআনে হালাল হারাম আছে, এগুলো বয়ান করা। তালিমে সুন্নাহ কোনটা? কোরআনে যেগুলো আছে ওইগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া। কোরআনে আছে নামাজ পড়ো, কেমনে পড়বে? হাত এইভাবে তুলতে হবে। আমার হাত দেখা যায়? দুটো পাও একদম কিবলার দিক থাকবে, হাত তাবির নিচে বাঁধতে হবে। রুকুতে আঙ্গুল ফাঁক থাকবে, রুকুতে আঙ্গুল কি থাকবে? সেজদাতে মেলানো থাকবে। আর সব জায়গায় স্বাভাবিক আঙ্গুল। নবীকে 10 ওয়াক্ত নামাজের ট্রেনিং দেওয়া হয়েছে। কয় ওয়াক্ত? আপনারা কয় ওয়াক্ত ট্রেনিং নিচ্ছেন? 1 ওয়াক্ত নেন। যে কোনো নামাজ পড়লে কাজ হবে না। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতু রাসূলিহি। এখানে শর্ত লাগানো রয়েছে যে আমার নামাজের মতো নামাজ পড়বে। তার জন্য আল্লাহ নিরাপত্তা দিয়ে দিচ্ছে। দুনিয়াতে গোমরাহ হবে না, আখিরাতে দোজখে যাবে না। দুনিয়াতে গোমরাহ হবে না, আখিরাতে দোজখে যাবে না। আল্লাহ দায়িত্ব নিচ্ছে। কিন্তু শর্ত কি? আমার নামাজের মতো। এটা বস্ত্র ছাড়া হবে না, এটা লিখসার দ্বারা হবে না। তাই উলামায়ে কেরামকে দাওয়াত করে নামাজের প্রশিক্ষণ দিতে হবে। এখন তো টাইম নেই, প্রশিক্ষণ নিতে হবে। বয়ান কম, কাজ বেশি। তাহলে সুন্নাহ বুঝছেন? সুন্নাহ ওই কোরআনের আদেশ নিষেধ গুলো হাতে কলমে দেখাই দেওয়া, ওটার নাম কি? সুন্নাহ। আত্মশুদ্ধি। জন্মগত ভাবে আমাদের কলবে কিছু দুর্বলতা আছে, ওটা দূর করার নাম হলো আত্মশুদ্ধি। অহংকার আছে, আছে কিনা? লোভ লালসা আছে। আমরা দুধে পানি দেয় কেন? পাম অয়েলকে সয়াবিন বানায় কেন? সরিষা বানায় কেন? পাম অয়েল।
ব্রেনকে কোন কাজে লাগাইতেছে? উল্টা কাজে লাগাইতেছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি করে লয়ে দিতেছে। এই ব্রেনটা যদি সে অন্য কোন একটা মিল ফ্যাক্টরি বানাইতো, সেখানে লাগাইতো, হালাল। কলবে 10টা রোগ আছে। রাগ আছে না, রাগ, হিংসা আছে না, এরকম 10টা রোগ আছে। ইমাম গজ্জালি এগুলো লিখছে কোন কিতাবে? তবলিগে দ্বীন। তবলিগে হাসরের ময়দানে যে 3 জনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, তাদের নামাজ রোজার কোনো অভাব নেই, কোনো অভাব নেই। এই 10টা রোগের একটা রোগ তাদের মধ্যে ছিল। কয়টা? একটা। রিয়া। রিয়া কাকে বলে? রিয়া বলে আল্লাহর ইবাদত এই নিয়তে করে মানুষের দিলের মধ্যে তার বুজুর্গি পয়দা হবে। লোক দেখানো না, অনেক রিয়া মানে লোক দেখানো। লোক তো দেখবেই। আপনি জামাতে নামাজ পড়তে আসলে লোকেরা দেখবেন আপনাকে। হ্যাঁ, আপনি জামাতে আসলে লোকেরা আপনাকে দেখবে না। রিয়া নেই। রিয়া হলো ইবাদত করতেছেন আল্লাহ, ওর মধ্যে নিয়ত করতেছেন কি? আমার এই নামাজ দেখে মানুষ আমাকে কামেল মনে করবে, ওটা বুজুর্গ মনে করবে, দাওয়াত করবে, হাদিয়া তোবা যার যার দেওয়ার আছে আমার দিকে, এই যে নিয়ত করলেন, এইটা হলো রিয়া। এই রোগগুলো দূর করার নাম হলো আত্মশুদ্ধি। সমস্ত নবীগণ এই 4 লাইনে মেহনত করে দিন কায়েম করছে। উলামারা কে? ওই নবীদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অনেক। তাহলে আসল কাজ, আসল এখন দুনিয়ায় নেই, তার ওয়ারিসের সেই কাজ। 4 কাজ করতে হবে। রাসূল আপনার জন্য একটা কাজ রেখে যান নাই, আপনি খালি ইমামতি করবেন, আপনি খালি মাদ্রাসায় পড়াইবেন। 4টা রেখে গেছে। সময় সুযোগ মতো 4টা অংশগ্রহণ করতে হবে, তবলিগে অংশগ্রহণ করতে হবে, দর্শে তাফসীর চালু করে কোরআনের হালাল হারাম বলতে হবে, আবার দর্শে হাদিস চালু করে সব হাতে কলমে দেখাই দিতে হবে, হাতে কলমে দেখাই দিতে হবে। এবং কোন আল্লাহওয়ালা সোহবতে যায় আত্মশুদ্ধি করে দিতে হবে। সোহবত কাকে বলে? এই এখন তো বসে আছেন, এইটার নামই সোহবত। এই সোহবত থেকে সাহাবী, সাহাবীদের হাজারো গুণ ছিল, কোন গুণ দ্বারা নামকরণ করা হয় নাই। তারা তো রাসূলের সোহবতে বসছিল, ওটা দিয়ে নামকরণ করা হয়েছে। কেন? ওইটা সবচেয়ে বড় গুণ, সবচেয়ে বড় গুণ যে 1 মিনিটের জন্য ইমানের সাথে আল্লাহর হাবিবকে দেখছে। কিয়ামত পর্যন্ত যত ওলি গাউস কুতুব আসবে সবাইকে এক পাল্লায় করে, আর ওই 1 সেকেন্ডের জন্য ইমানের সাথে যে আল্লাহ রসুলকে দেখছে তাকে আর এক পাল্লায় করেন, তার পাল্লা ভারী হয়ে যাবে। আজকাল অনেকে সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে। কি দোষ? উসমান গনি স্বজন প্রীতি করছিল, আর মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছিলেন। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস, ইহুদিদের লেখা ইতিহাস। এই কথাগুলো মওদুদি লিখছে খেলাফত মুলুকিয়াতের মধ্যে। এই কথাগুলো জবাব দেওয়ার জন্য আমি একটা বই লিখছি। সেই বইয়ের নাম হলো ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস।
ওই বইতে মওদুদিটাতে গলত প্রমাণ করছে। আমাদের দেশের স্কুল কলেজে ইসলামিয়াত পড়ায়, ডিগ্রি দেয়, যদি ইসলামী পণ্ডিত তারা এইগুলো পড়ে। উসমান বলে সদর বৃদ্ধি করছে, যাকে রাসূলুল্লাহ পরবার দুলে মেয়ে দিলেন। আর বলেন উসমান, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো তোমার সাথে বিয়ে দিতাম। এই লোকটার সাথে এটা খাটায় দুশ্মনদের চক্রান্ত। মুআবিয়া রাজতন্ত্র কায়েম করে নাই। এক খলিফা বেঁচে থাকতে পরবর্তী খলিফা মজলিসে শুরা দ্বারা বানাইতে পারে। এক খলিফা বেঁচে থাকতে পরবর্তী খলিফা কে হবে মজলিসে শুরার মিটিং এ পাস করতে পারে। আবু বকর হায়াতে কাকে বানাই দিয়ে গেছে? আবু বকর হায়াতে কাকে বানাইছে? ওমরকে। হায়াতে তো মুআবিয়ার ঘটনা তো এটা। ওনার মজলিস শুরা বলছিল এদের অনেক যোগ্যতা, অমুক যুদ্ধে এই করছে সেই করছে, এরে বানান। তো শুরা মিলে বানাইছে, রাজতন্ত্র কেমনে হল? বানানোর তো অধিকার আছে, কিন্তু এই লোকটা ক্ষমতা পাওয়ার পরে উল্টা হয়ে গেল। অনেক লোক ক্ষমতা হজম করতে পারে না, অনেক লোক ক্ষমতা হজম করতে এজিদের তাই হয়েছে। তো সেই দোষটা কি মুআবিয়ার না সেই দোষটা এজিদের? মুআবিয়াকে কেন দোষারোপ করছে? যাই হোক, উলামায়ে কেরামের কয়টা কাজ করতে হবে? চারটে কাজ করতে হবে। উলামায়ে কেরামের চারু কাজে যদি জড়ে ইনশাআল্লাহ এদেশের চেহারা বদলে যাবে, পাবলিকের মধ্যে দিন চলে আসবে। শুধু একটা নিয়ে পড়ে থাকলে দায়িত্ব আদায় হবে না, আল্লাহর কাছে কৈফিয়ত চলবে না। আজকে উত্তরবঙ্গে চলে যান, সব মানুষ 20,000 30,000 টাকার দরুন খ্রিস্টান হয়ে যেতে। উত্তরবঙ্গের যে কোনো বর্ডারে চলে যান, 20-30,000 টাকার দরুন খ্রিস্টান হয়ে যেতে। কোন মাদ্রাসা নেই, কোন বড় আলেম নেই, কোন তাবলীগ জামাত যাইতে পারে না। কেন? বাথরুম নেই, টয়লেট নেই, উজুখানা নেই। ভাঙ্গাচোরা মসজিদ আছে কিন্তু টয়লেট কই? বিদেশ থেকে যাবে, টয়লেট করবে কোথায়? পায়খানা করবে কোথায়? দেখেন। আর পঞ্চগড় তো আমি ভয় পেয়েছি আর কয়েকদিন পরে আলাদা দেশ হয়ে যাবে কাদিয়ানিতে। কাদের দেশ হয়ে যাবে? কাদিয়ানিতে। আরবের বুকে ইসরায়েল, বাংলাদেশের বুকে কাদিয়ানি। পঞ্চগড় তারা পুরা ঘেরাও করে বলছে। এই জন্য এখন সব মানুষকে বলতেছি, আমার যারা মুহিব্বিন বন্ধু বান্ধব, আপনারা পঞ্চগড় সফর করেন, তাবলীগ জামাত নিয়ে যান, ওখানে নুরানি মাদ্রাসা কায়েম করেন, নুরানি মাদ্রাসা কায়েম করেন। তাতে কাফেরদের পরিকল্পনা আল্লাহ তাআলা বাতিল করে দেয়। আলহামদুলিল্লাহ 2-3 দিন আগে আমার এক মুহিব্বিন আসছিল, তারা জামাত দিয়ে ওইখানে গেছিল। সে আমাকে শুনালো, হুজুর আমাদের দাওয়াতে 90 জন কাদিয়ানি আবার মুসলমান হয়ে গেছে। কাদিয়ানিরা ধোঁকা দেয়, তোমরা হানাফি সাফি আছো না, হানাফি সাফি ওইরকম একটা। আমরা হলো কাদি, আমরা হলো আহমাদি মুসলমান। তোমরা হানাফি মুসলমান, আমরা কি আহমাদি মুসলমান, একই জিনিস। এই বোঝায় পাবলিক দেখে একই রকম জিনিস। মুসলমান ঠিক থাকবো আমি, আমার টাকাও পাওয়া যাবে, এটা হই, হয়তো বোঝানোর কেউ নেই। এই জন্য আপনাদের যাতে তৌফিক আছে, আপনাদের যাতে তৌফিক আছে, জামাত নিয়ে পঞ্চগড় যান। শেষ জেলা এটা,
উত্তর পশ্চিম কোণে বাংলাদেশের শেষ জেলা, ওই জেলার শেষ প্রান্তের নাম হলো বাংলা বন্ধ। বাংলা বন্ধ হয়ে গেল, বাংলা বন্ধ হয়ে ভারত শুরু হয়ে গেল। রাজি আছেন আপনারা? আল্লাহর হাবিব কত কষ্ট করে পেটে পাথর বেঁধে দান্তার শহীদ করে মাথা ভেঙে এই উম্মত গুলো বানিয়েছিলেন। আজকে তারা আমাদের গাফলতের কারণে, উদাসীনতার কারণে তারা বেঈমান হয়ে গেছে। আমরা তাদের দিকে ফিরে তাকাইতেছি না। আমাদের দায়িত্ব আমরা কয়েক বন্ধু মিলে যান সেখানে জামাত বানান, দরকার জায়গা কিনে একটা ছোট্ট বক্তব্য বানাই দেন, আলো জ্বালাই দেন। আলো জ্বালাই দিলে অন্ধকার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। ওলামাদের দায়িত্ব। আমি তো মুজাকারা করলাম, নতুন কথা আমি আগে বলছি, শরিয়াত কোন নতুন কথা সব আপনারাও জানেন। শুধু মুজাকারা, তাকরার করা, নতুন কোন কথা নেই। ওই ১,৫০০ বছরের কোরআন নাযিল হয়েছিল, ওইটাই কইতে থাকতে হবে। ওলামাদের কাছে আবেদন, আপনারা চারো কাজের সাথে মেহরবানি করে জুড়তে চেষ্টা করবেন। আর যারা ওলামা না, তাদের কাছে আবেদন, আপনারা জামাতবন্দি হয়ে পঞ্চগড় যান, যে তাদের একটু খবর নিয়ে আসেন। তারা ৪-৫ কিলোমিটার জুড়ে এক শহর বানাইছে। সেই শহরের নাম দিচ্ছে আহমদনগর। কাদিয়ানীদের গুরুকে গোলাম আহমদ কাদিয়ানী, ওর নাম হচ্ছে আহমদনগর। সেখানে কোন মুসলমানের প্রবেশের অনুমতি নেই। সরকার এগুলো করবে না, সরকার তো গদি নিয়ে ব্যস্ত। এদিকে দেশ চলে যেতেছে, মুসলমানরা বেঈমান হয়ে যেতেছে, তো সরকার কিছুই করবে না। এগুলো আপনার আমার করতে হবে। স্বাধীনতা রক্ষা, মা বোনদের ইজ্জতের রক্ষা আপনার আমার করতে হবে। সরকার কিছুই করবে না। কোনো আশা করেন না সরকার থেকে, কিছুই হবে না। এই কয়েকটা কথা আমি আপনাদেরকে মুখে বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য কবুল করেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমার জন্য দোয়া করেন। আমি একটু সপ্তাহখানি ধরে অসুস্থ, আমি বললাম না সকালে আমার এখানে কয়েকশো লোক আছে, মাসে একবার হয়। আপনারাও যাবেন প্রত্যেক ইংরেজি মাসের ৩০ শুক্রবার ফজরের পরে। ওখানে নাস্তা খাওয়ানো হয়, এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। ওখানে শেষ বয়ানটা আমার থাকে। আমি আজকে যাইতে পারি নাই, অসুস্থ। এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই আসছে। আর আগে আসার কথা ছিল, ওই জিম মেরে পড়েছিলাম, আল্লাহ একটু ভালো করে দিছে। ভালো করলে আমি আসছি। আপনাদের কিছু কথা বললাম, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।